হাতে হাতে দাও তালি আমের চাটনি হবে তাড়াতাড়ি। আজ বানাবো আমের চাটনি। তাই আমের জেলি চাটনি বানানোর জন্য আমি সর্বপ্রথম আমটাকে ছুলে ধুয়ে নিয়েছি। তারপর সেই আমটাকে ঘষে নিয়ে ঝিরিঝিরি করে পাত্রে রেখেছি। সেই ঝিরিঝিরি করা আমটা আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন রিফাইন তেল, তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় সেদ্ধ করা আমটা আমি দিয়ে দেব। তারপর সেই আমে আমি পরিমাণ মতো সাদা লবণ মিশিয়েছি যাতে একটু লবণের স্বাদটাও আসে। ঠিক তারপরেই আমি একটু রঙের জন্য হলুদ মিশিয়েছি সেই আমের মিশ্রণটিতে। তারপর বেশ কিছুক্ষণ সেটা ফোটার পর আমি থালা দিয়ে একটু ঢেকে দেব। তারপর যখন একটা সুন্দর আমের গন্ধ বেরাবে ঠিক সেই সময় ঢাকনাটা সরিয়ে তাতে আমি পরিমাণ মতন চিনি মিশিয়ে নেব। এবং সবসময় তো মশলা বাড়িতে তৈরি থাকে না বা মশলা করার সময়ও থাকে না, তাই বিট লবণ আমি তার পরিবর্তে ব্যবহার করেছি। সত্যি বলতে বিট লবণ ব্যবহার করার পরেও আমার আমের চাটনির স্বাদটা দুর্দান্ত লেগেছে। তারপর হাতের সামনে বেশ কিছু কিশমিশ ছিল, আমি সেগুলোকেও এই আমের চাটনিতে ব্যবহার করেছি। সত্যি বলতে কিশমিশ থাকলেও সই, না থাকলেও সই। বিট লবণটা যেন আমের চাটনির স্বাদকে আরও দ্বিগুণ করে দিয়েছে। আমার ছোট্ট ছেলে চেটেপুটে কিন্তু এই আমের চাটনিটা বেশ মজা করে খেয়েছে। আমিও কিন্তু বেশ মজা করেই খেয়েছি এই আমের রেসিপিটা। ভীষণ ভালো লেগেছে খেতে। আমার ইউটিউব জীবনের এটা প্রথম পথ চলা। আশা করব সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখন অনেক ভুল ত্রুটি হচ্ছে আমি জানি, কিন্তু আস্তে আস্তে এগুলো আমি শিখছি, জানছি এবং আগামী দিনে আরও ভালো ভালো রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, আমি এটাই আশাবাদী। তারপর এই আমের চাটনিটা ঢেলে দেওয়ার পর বেশ কিছুক্ষণ বাদে আমি খেয়েছিলাম। বেশ জমে গিয়েছিল আর দেখতেও ভীষণ অসম্ভব সুন্দর লাগছিল আমার। আপনারা কেমন রেসিপি চাইছেন সেটা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আস্তে আস্তে সেই কমেন্টের অনুযায়ী রান্না সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা পুরো দেখবার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।